কোটিপতি হতে চান, আল্লাহর একটি নাম মাত্র একবার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানায় দিবেন, টাকা পয়সার আর কোনো অভাব হবে না। দেখুন এই হাদিসটা আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আমার রাসূলের কাছে আসছেন। ওই সময় আমরা রাসূলের কাছে বসা ছিলাম। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি তো বড় অভাব অনটনের ভিতরে আছি, আমার দিন কাল খুবই কষ্টের ভিতরে যাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে আমি স্বাচ্ছন্দ্যময় জীবন আমি করতেছি না, আমার ছেলে মেয়ে একবার খাইলে আরেকবার খাইতে পারতেছে না। নবীজি, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটা করলে আল্লাহ পাক আমার ঘরের অভাব অনটন দূর করে দিবেন, শান্তি নাজিল করে দিবেন, কারণ আমার শান্তি দরকার। আমার অনেক সময় দেখবেন কি জানেন, দোয়া করতে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি। দেখুন আমরা অনেক সময় বলি, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানান, আমাকে 10 কোটি টাকার মালিক বানান। এই যে 10 কোটি টাকা যদি আপনি পান, তাহলে কি আপনি শান্তি হতে পারবেন? না। কত টাকা হইলে আপনি শান্তি হতে পারবেন, এই বিষয়টা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এই জন্য দোয়াটা এমন ভাবে করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে এমন ভাবে দোয়া করবেন, মালিক, দুনিয়াতে তুমি আমাকে উত্তম শান্তি দান করো, পরকালে তুমি আমার জন্য উত্তম শান্তি দান করো, পরকালে মুক্তির ব্যবস্থা করো। দুনিয়াতে আপনি আমাকে শান্তি দেন, এখন কত টাকার মালিক হলে আমি শান্তি পাবো এটা আমি জানি না। অনেক মানুষ দেখবেন দিন আনে দিন খায়, কিন্তু তার শান্তির কোনো অভাব নাই। আরেকটা মানুষকে আপনি দেখবেন কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক, কিন্তু তার অশান্তির কোনো অভাব নাই। এই জন্য আপনি দোয়া করবেন, মালিক আয় আল্লাহ, তোমার কাছে আমি শান্তি চাই, তোমার কাছে আমি অভাব অনটন চাই না, তুমি আমার অভাব অনটন দূর করে দাও, শান্তি নাজিল করে দাও। এ মালিক, এখন আমি তো জানি না আমি কত টাকার মালিক হইলে আমার শান্তি আসবে, কত টাকার মালিক হইলে আমার অভাব অনটন দূর হবে। সাহাবী যখন আল্লাহর হাবিবের কাছে বললেন, কানজুল উম্মাহ এক কিতাবের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন নবীজি বলতেছেন, সাহাবী রে, এই দোয়াটা তুমি কমাস কম একবার হইল প্রতিদিন তুমি পড়বা। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। ও সাহাবে, কমাস কমে দোয়াটা তুমি একবার হইলেও পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াছেরে তোমার অভাব অনটন দূর করে দিবেন, তোমার ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি আর বরকত নাজিল করে দিবেন। সাহাবী, একবার হইল দিনে দিনে এই দোয়াটা তুমি পড়বা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কয়েকদিনের ভিতরে আমার আল্লাহ তোমাকে স্বাবলম্বী বানায় দিবেন। সাহাবী আমল করা শুরু করে দিলেন। আবার কয়েকদিন পরে আসলেন, নবীর কাছে এসে বলে, নবী গো, আপনি আমার ঘরের অভাব অনটন তো দূর হয়েছে গো নবীজি, আপনি জানেননি এমন একটা আমল আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ওগো নবীজি, শুধু আমি আমল করি তা নয়, আমার ঘরের বিবিকে আমি বলছি আমল করার জন্যে, আমার সন্তানকে বলছে আমল করার জন্যে, আমার মেয়েটাকে বলছে আমল করার জন্যে, আমার মাকে বলছে আমল করার জন্যে। ওগো নবীজি, আমার ঘরে যতজন সদস্য রয়েছে তাদেরকে আমি বললাম আমল করার জন্যে। নবী গো, আমার ঘরের প্রতিজন সদস্য যখন আমল করা শুরু করে দিয়েছে গো নবীজি, কয়েকদিনের ভিতরে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। আল্লাহ পাক প্রশান্তময় শান্তি আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আপনি শান্তি চান, কোটিপতি হতে চান, এই দোয়াটা মাত্র একবার আপনি